আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি বসে আছি মানে গরুর খাবারের একটা ক্ষেত। এটা গরুর খাবার, গবাদি পশুর খাবারের একটি ক্ষেত। যারা গরু বাসা বাড়িতে চাষ করে বা পালে তাদের জন্য এটা দেখুন। এটা কিন্তু লাগানো ঘাসের মাঝখানে বসে আছে যে আঙ্কেল কিছুক্ষণ আগেই কিন্তু আপনি এখানে ঘাস কাটি নিয়ে গেল। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে গিয়া সাদা সার, যাকে বলে জৈব সার। ঠিক আছে, এই জৈব সার দিয়ে গেল। তা আমার কাছে ভালোই লাগে এই জায়গাটা। আপনাদের সবারই পরিচিত জায়গা এটা হবে আমি মনে করি। এই জায়গাটা আপনাদের অনেকবার দেখাইছি আমি। আমার খুব ভালো লাগে এই জায়গাটা আসলে। মানে কি করবো, বলার মতো ভাষা নাই। এখানে এই পাশে নদী, এই পাশে নদী, সামনে নদী, নদী আর নদী, আর মুক্ত বাতাস, অসাধারণ একটি ফিল করে। আসতে হলে এইসব জায়গায় আসবেন, মন ভালো হবে, সবকিছু ভালো হয়ে যাবে আপনার প্রতিদিন। মানে এক কথায় যে গ্রামগঞ্জে আপনাদের যারা নদীর পাশে যারা বাস করে যে উপভোগটা পায়, ঠিক ঢাকা শহরের ভিতরে এই জায়গাটা আসলে আমি ওইরকম মানে গ্রামের বা নদী এলাকায় যারা বসবাস করে সেরকম মন লাগে আমাদের। আসলে অনেকটা খুব ভালো লাগে আমাদের। এখানে বড় বড় জাহাজ আছে, বালির জাহাজ, ঠিক আছে। বাট অনেক ভালো লাগলো। এই যে এটা কিন্তু সবুজ আর সবুজ, এটা গরুর খাবার। আশা করি গরুর খাবার আপনারা সবাই চেনেন। বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের বাইরেও যারা আছেন তারাও জানেন গরু পালতে হলে পরে গরুর খাবারটা আগে দরকার হয়। যে এই খাবারটা অবশ্যই এই ঘাস, আমাদের বাংলা ভাষায় বলে গরুর ঘাস। এই ঘাসটা অনেকেই চেনেন। আসবেন এরকম সবুজ বা এরকম সাথে খামারে আসবেন, আপনার মনটা অটোমেটিকই ভালো হয়ে যাবে। আমি বলবো আপনার মন অটোমেটিকই ভালো হয়ে যাবে। অবশ্যই আসবেন, ঠিক আছে। আসার চেষ্টা করবেন এরকম কৃষক পরিবেশে আসবেন। ভালো লাগবে, আমারও যেমনি ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আসবেন। আসসালামু আলাইকুম।